হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আজকে সকালটা না একটু অন্যরকম। ভালোবাসা দিবসের তো অনেকেই ভিডিও দিয়েছেন, আমরা তো আমাদের ভালোবাসা দিবস মানে আমাদের অ্যানিভার্সারি। আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারিতে সকাল সকাল উঠে না খুব ভালো লাগছে, কারণ যে ম্যারেজ অ্যানিভার্সারির পুরনো স্মৃতি মনে পড়ে যাচ্ছে। তাই আজ আমার কর্তামশাই মানে চিরঞ্জিত সকাল সকাল খাসির মাংস নিয়ে হাজির হয়ে গেছে। তো কি করব, খাসির মাংস নিয়ে বলে বিরিয়ানি করব। দুজনে মিলে কর্তা গিন্নি মিলে বিরিয়ানির প্রিপারেশান করে নিয়েছি, আর এদিকে বসিয়েও নিয়েছি। বসিয়ে এদিকে দেখো বড় বড় আলু কেটেছি, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। আগে থেকে তো ভাতটা করে নিতে হবে। আর এটা কী বলুন তো, এটা হচ্ছে মিঠি চচ্চড়ি করবো, আমাদের খুব পছন্দ। আর দেখো কত ভালো দেখতে হয়েছে না। আমরা বিরিয়ানি সবাই খুব পছন্দ, মানে একরাশ ভালোবাসা বলতে পারেন। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আমরা খাওয়া দাওয়ার জন্য প্রথমে আমাদের সোনাকে খাওয়াবো বলে রেডি করছি। জাস্ট বিরিয়ানিটা ঠিক কাটতে পারছি না, পাত্রটা একটু ছোট হয়ে গেছে। তারপরে আমার হাজবেন্ডই ভালো করে সব কেটে কুটে রেডি করে দিয়েছে। চলুন তাহলে আমরা সবাই খেয়ে নিই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বড় কি সুন্দর, সবাই লাল গোলাপ দেয় আর আমাকে দেয় ভালো দাম পছন্দের ফুল। আজকে আমাদের ছিল 7ম বিবাহবার্ষিকী। এই বিবাহবার্ষিকীতে আমার পছন্দের ফুল চিরঞ্জিত সন্ধেবেলায় নিয়ে হাজির হয়েছিল। আমার তো খুব আনন্দ হচ্ছিল। এরপর আমাদের নিয়ে গেছিলো একটুখানি চা খাওয়াতে। একটা ভালো টি কর্নার হয়েছে ব্যান্ডেল মোড়ে, ওখানে চা খাবো বলে যাচ্ছিলাম টোটো করে। কিন্তু আর একটা সারপ্রাইজ আছে চিরঞ্জিতের জন্য, সেটা হচ্ছে আমার তরফ থেকে। তো যাচ্ছি আমরা, চলুন তাহলে চিরঞ্জিতকে সারপ্রাইজটা দিয়ে দিই। আর যাওয়ার পথে না একটা জায়গায় বিয়েবাড়ি হচ্ছিল, আর বিয়েবাড়ি মানেই আজকের দিনে মনে পড়ে যাওয়া পুরনো স্মৃতিচারণা। চলুন তাহলে আমাদের প্রথম গন্তব্যস্থলে চলে এসেছি আমরা। তাহলে চিরঞ্জিতকে কি দেওয়া যায় দেখা যাক। চিরঞ্জিতের জন্য পছন্দ করেছে, ও নিজেই পছন্দ করেছে এই দুটো গেঞ্জি। ও আজকে আমাদের অ্যানিভার্সারি গিফটেতে আমি দুটো গেঞ্জি চিরঞ্জিতকে কিনে দিলাম। আর এর সাথে আরও টুকটাক নিয়েছি, এগুলো তো দেখালাম না। আর এদিকে সোনা তো খুব বদমাশি করছিল, ওর বাবার সাথে ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে যথাযথ ওর কার্যকলাপ ও চালিয়ে যাচ্ছিল। অনেকের ধারণা হতে পারে যে বিবাহবার্ষিকী কিংবা জন্মদিন সব কিছুতে না ভালো কোনো রেস্তোরাঁ কিংবা ভালো ঘুরতে যাওয়া এসব কিছু লাগে না। আমার মতে ভালো একটা দিন কাটানোর জন্য দুজনের হাত ধরে পরিবারের সাথে কোথাও একটা জায়গায়, ধরুন চায়ের দোকানে, আমরা যেমন গেছিলাম ব্যান্ডেলের নতুন একটা চায়ের দোকান, এটা টি কর্নার বলতে পারেন, দারুণ মটকা কফি খাবে আমার হাজব্যান্ড, আর আমি খেয়েছি মটকা চা, দারুণ টেস্ট। আর এখানে একটু বসে আমরা একটু ভিডিও করলাম, একটু গল্প করলাম, বসে একটা সুন্দর মুহূর্ত পার করলাম। আর আমাদের বিবাহবার্ষিকীতে একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ আমার হাজব্যান্ডজি, অনেক অনেক ভালো থেকো। আর একসঙ্গে পথ চলার আরও একটা বছর এগিয়ে গেল, আর একসাথে যেন আমরা বুড়ো হতে পারি। তো সুতরাং আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো